রবিবার শ্রদ্ধায় স্মরণে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রয়াত দিবস উদযাপিত। সাত রামনগরের উদ্যোগে শ্রদ্ধা জ্ঞাপন। ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব উপলক্ষে খোয়াই সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে উৎসবের আয়োজন। হাসপাতালের রোগীদের ফল মিষ্টি বিতরণ ভক্তদের উদ্যোগে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের স্মরণে বরদোয়ালি মণ্ডল অফিসে দীনদয়ালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ জ্ঞাপন। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী, মেয়র সহ অন্যান্যরা। বাসের ধাক্কায় আশঙ্কাজনক অবস্থায় বছর 55-এর এক ভবঘুরে ঘটনা কমলপুরের মানিক ভান্ডার এলাকায়। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সারা দেশের সঙ্গে রাজ্যের দিনটি শ্রদ্ধায় স্মরণে পালিত। বিজেপি সদর দপ্তর মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে দিনটি উদযাপন। চিকিৎসা করাতে নিয়ে গিয়ে আসামি পলাতক। ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। মার্ডার কেসের অভিযুক্ত আসামি দিলীপ নাথকে। ঘটনায় চাঞ্চল্য। পোলস্টার ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। শিবিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপির সহসভাপতি থেকে শুরু করে অন্যান্যরা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করতে তেলিয়ামুড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠক। খোয়াই জেলার 307টি বুথে গ্রাম অভিযান সফল করার আহ্বান। রাধামাধব উন্নয়ন সংঘের পক্ষ থেকে দুদিনব্যাপী শিশু মেলার আয়োজন। শিশু মেলার প্রচারে রবিবার সকালে সুবিশাল র্যালি ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন। আগরতলা রেল স্টেশন থেকে 3 বাংলাদেশি সহ ভারতীয় নাগরিক আটক। অবৈধভাবে অনুপ্রবেশ বলে অনুমান পুলিশের। পুলিশি তদন্ত জারি। ইন্ডিয়া টুডে রিপোর্টে দেশের জনপ্রিয়তার নিরিখে মুখ্যমন্ত্রীর তালিকায় 5 নম্বরে মানিক সাহা। আজ বরদোয়ালি মণ্ডলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন। রামঠাকুর পাঠশালা বয়েজ স্কুল চূড়ান্ত পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগিতায় বাঘাযতীন মর্নিং ক্লাব ও ব্লু স্টারের বিরুদ্ধে লড়াই। কুমিল্লার দাউদকান্দি অটোরিকশায় কার্ভার ভ্যানের ধাক্কায় নিহত 5, আহত 2, আহতরা চিকিৎসাধীন ঢাকায়। বিধান শিশু উদ্যান মেধান্বেষার উদ্যোগে তেলিয়ামুড়া অশ্বিনী কুমার স্মৃতি কমিউনিটি হলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে সাজেশন বিতরণ কর্মসূচি পালন। প্রেম দিবসের দিন বাড়তে পারে উষ্ণতা। সোমবারের পর ফের আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। হামাসের ব্যবহৃত সুড়ঙ্গ রয়েছে রাষ্ট্রপুঞ্জের প্রধান কার্যালয়ের তলায়। ইসরায়েল সেনা সোশ্যাল মাধ্যমে ছবি শেয়ার করল সেই সুড়ঙ্গের। আমেরিকা ভারতকে আমাদের থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইছে, রাশিয়ান রাষ্ট্রদূত ডেনিস আলপফের বক্তব্য। রাশিয়া ও ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় করা হবে আমেরিকার স্যাংশনের মধ্যেই, বক্তব্য রাশিয়ার। হামাস হতে পারে ভবিষ্যতের শান্তির সহযোগী, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর এই বক্তব্য। ফিলিপাইনে ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ল, 37 জনের মৃত্যু হয়েছে এই পর্যন্ত। আমতলী স্কুল মাঠে কমল কাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। ম্যাচের উদ্বোধনে ছিলেন মুখ্যমন্ত্রী। ফাইনালে মুখোমুখি বণিক ব্রাদার্স ও নীলজ্যোতি ট্রাভেলস। টিএসইসিএল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন। রবিবার 2টি বিভাগে আয়োজিত হয় প্রতিযোগিতা। পশ্চিম জোলাইবাড়ি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় শক্তি বন্ধন কার্যক্রম। রবিবার শান্তির বাজারের অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। কমলপুর এমপি কৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ বিদ্যালয়ে রবিবার ডিএনএ ক্লাবের ফলক উন্মোচন ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন সাংসদ রেবতী ত্রিপুরা। বিজ্ঞানের অগ্রগামী নিয়ে আলোচনায় সাংসদ। তেলিয়ামুড়ার প্রাচীন অন্নপূর্ণা মন্দিরে রাতের আধারে চুরি যায় মন্দিরের প্রণামী বাক্স। ঘটনার তদন্তে পুলিশ। ত্রিপুরা সংবাদপত্র বিক্রেতা সমিতির 17তম বার্ষিক সম্মেলনের আয়োজন। রবিবার শিশু উদ্যান বিপণী বিতান মার্কেটে পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন। গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে আগরতলা পুর নিগমের মেয়র সীমান্ত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে মত বিনিময় করেন। ব্যাংক কর্মীর অনুপস্থিতিতে তার বাড়িতে চুরি হয় স্বর্ণলঙ্কার সহ টাকা পয়সা। ঘটনা কৃষ্ণনগর ঠাকুরপল্লী এলাকায়, তদন্তে পুলিশ। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মিঠুন চক্রবর্তী। বিপদমুক্ত হওয়ায় আইসিইউ থেকে জেনারেল বেডে দেওয়া হয়েছে তাকে। মুম্বাইতে মার্কিন দূতাবাসে হুমকির মেল। মার্কিন দূতাবাসের কর্মীদের খুন করার হুমকি। অভিযোগের পর তদন্তে মুম্বাই পুলিশ। দিল্লি চলো ডাক হরিয়ানার কৃষকদের, রুখতে কড়া পদক্ষেপ মনোহরলাল খট্টর সরকারের। বাজেট অধিবেশনের শেষ দিনে সংসদের রাম মন্দির ইস্যু চর্চায় শাসক বিরোধী। বিশ্বাসই টেনে আনলো অযোধ্যায়, রামলালার জন্য সোনার হার গড়িয়ে দিলেন অমিতাভ বচ্চন। সাইবার ক্রাইমের শিকার মহেশ বাবুর মেয়ে, বেজায় ক্ষুব্ধ সুপারস্টার, দিলেন হুঁশিয়ারি।
বাড়ি থেকেই চুরি হয়ে গেল সৌরভের মোবাইল ফোন। থানায় করলেন মামলা, তদন্তে রয়েছে কলকাতা পুলিশ। জিল বাইডেন রক্ষা করলেন তার স্বামীকে। আমেরিকান রাষ্ট্রপতির স্মৃতিশক্তি নিয়ে উঠছিল নানান প্রশ্ন। রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য পুতিন সহ 3 জন রয়েছেন নির্বাচনী দৌড়ে। এর মধ্যে ভ্লাদিমির পুতিনের বিজয় নিয়ে প্রায় নিশ্চিত রাশিয়া। পাকিস্তান জোট সরকার গঠনের দিকে এগোচ্ছে, আলোচনার ডাক দেওয়া হয়েছে উভয় পক্ষের তরফ থেকে। ন্যাটো নিয়ে ডোনাল্ড ট্রাম্পের উক্তিকে ধিক্কার জানালো হোয়াইট হাউস। টাকা না দিলে রক্ষা করা হবে না কোনো দেশকেই উক্তি করেছিলেন ট্রাম্প। ব্রিটেনের রাজা চার্লস ধন্যবাদ জানালেন সাধারণ জনগণকে। কর্কট রোগে আক্রান্ত হওয়ার পর সাধারণের সহযোগিতার জন্য জানিয়েছিলেন তিনি এই ধন্যবাদ। মায়ানমার জান্তা সরকার জারি করল হুলিয়া, যুবদের বাধ্যতামূলকভাবে করতে হবে সেনাতে যোগদান। ত্রিনিদাদ এবং টোবাকো উপকূলের রহস্যময় জাহাজ থেকে ঝরে পড়ল প্রচুর তেল। উপকূলবর্তী অঞ্চলের 15 কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ল তেল। হাঙ্গারির রাষ্ট্রপতি পদত্যাগ করলেন। শ্লীলতাহানির মামলাকে কেন্দ্র করে এই পদত্যাগ। পাকিস্তানের আদালতে ঢালাও জমা পড়ছে পিটিশন। নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে এই আবেদনগুলো। সেনাতে থাকা স্বামীর অনুপস্থিতিকে কেন্দ্র করে হেলিকে বিদ্রুপ করলেন ট্রাম্প। পাল্টা কড়া জবাব দিলেন ভারতীয় বংশোদ্ভূত নেতা। চিলড্রেন পার্কে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক দিব্যকলা মেলার সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল। গাঁও চলো অভিযান তারই অঙ্গ হিসেবে দক্ষিণ জয়পুর এলাকায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। ত্রিপুরা প্রদেশ ভারতীয় জনতা পার্টির উদ্যোগে ভগৎ সিং যুব আবাসে লাভার্থী সম্পর্ক অভিযান কর্মশালার আয়োজন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা ইউনিভার্সিটি ইউনিটের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে টেস্ট পেপার বিতরণ করা হয়। নজরে লোকসভা নির্বাচন, উচ্চ মাধ্যমিকের পরই বঙ্গ সফরে মোদি।